দলের হাইকমান্ডের নির্দেশনার পরও মন্ত্রী এমপির স্বজনরা ভোটের মাঠ না ছাড়ায় ক্ষুব্ধ আওয়ামী লীগের হাইকমান্ড। আসতে পারে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত। তবে দলীয় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে ক্ষমতাসীন দলটি তা জানতে অপেক্ষা করতে হবে ৩০ এপ্রিল পর্যন্ত। আরও জানাচ্ছেন মহসিন কবির। আমরা বলতে চাই, উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে মন্ত্রী এমপির স্বজনদের ভোটের মাঠ থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের হাইকমান্ড। প্রথম দফা উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পার হওয়ার ৪ দিন আগেই সেই নির্দেশনার কথা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দেখা যায় হাতে গোনা ২-১ জন বাদে মন্ত্রী এমপির স্বজনদের বেশিরভাগই নির্বাচনের মাঠ ছাড়েননি, অর্থাৎ ফলাফল প্রায় শূন্য। কেন্দ্রের নির্দেশ ভায়োলেট করা তো নিঃসন্দেহে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা, শৃঙ্খলার বিরোধী কাজ করা। নির্দেশ অমান্য করলে তো এটাকে যদি আমরা মেনে নিই তাহলে তো নির্দেশের কোনো ভ্যালু থাকবে না, তখন ফ্রি স্টাইল হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আমার মতে, যেটা আমি ফোরামে বলবো, আমার মতে যারা নির্দেশ মানেনি তাদেরকে আপাতত এই মুহূর্তে একটু নজরদারিতে রাখা উচিত, তাদেরকে জিজ্ঞাসা করা উচিত কেন হলো না। যেহেতু কিছু কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে এবং সেটিকে আগাম সতর্কতার স্বরূপ আমরা চেয়েছিলাম যাতে আমাদের জনপ্রতিনিধি যাদেরকে দলই নমিনেশন দিয়েছে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাদেরকে নমিনেশন দিয়ে এমপি বানিয়েছেন, তার ক্যাবিনেটে স্থান দিয়েছেন, সুতরাং তাদের পরিবারের একজন সদস্য আরেকটা পদ দখল করুক, এটা দেখতে বা কেমন লাগে, এটা রাজনৈতিক সৌন্দর্য তো নষ্ট হয়। সুতরাং বিষয়টি তাদের ভাবনা আসা উচিত ছিল। এটা তো প্রথম ধাপ, আরও নির্বাচনের বেশ কয়েক ধাপ আছে। আমি মনে করি যে এই বিষয়গুলো এখনও ভাবার সুযোগ আছে। নির্বাচন থেকে স্বজনদের সরিয়ে না নেয়ার পক্ষে গণমাধ্যমে নিজেদের ব্যাখ্যা দিয়েছেন কোনো মন্ত্রী এমপি। তারা বলছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের মাত্র ৪ দিন আগে ওই সিদ্ধান্ত নেয় তারা যথেষ্ট সময় পাননি। তবে এসব ব্যাখ্যা দল কতটা গ্রহণ করবে তা নির্ভর করছে দলীয় প্রধানের সিদ্ধান্তের উপর। প্রথম ধাপে অনেকে বলছেন যে তারা নির্বাচনী কাজকর্ম গুছিয়ে ফেলেছেন, এই একটা অজুহাত দিচ্ছেন। সুতরাং আমি মনে করি যে আগামী দিনে যে নির্বাচনগুলো আছে সেখান থেকে তারা হয়তো দলের যে নির্দেশনা যেটা দেওয়া হয়েছে সেটা মেনে নেবেন আমি আশা করি। কতটুকু পলক যদি আসতে পারে তারা আসতে পারবে না কেন? যদি ইফ দে আর কমিটেড, যদি তারা 100% কমিটেড হয়, নির্দেশ মানতে কমিটমেন্ট থাকে, তাহলে এটা সময় যাই হোক আসা যায়। এটা একটা অজুহাত তৈরি করলেন। এটা হলো যে এমপি মন্ত্রীদের রাজনৈতিক কমিটমেন্ট আছে, যে কারণে তাদের যোগ্যতায় পপুলারিটি তারা জিতে আসছে। এখন তারা কেন পারেনি, নিশ্চয়ই তাদের একটা যৌক্তিক কারণ থাকতেও পারে। এই ব্যাখ্যা তারা দেবে, আমি দিতে পারবো না। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।